ফুটবল বিশ্বে আবারও দেখবে এক নতুন মহরণ। মুখোমুখি হচ্ছে ইউরোপ ও লাতিন আমেরিকার দুই পরাশক্তি ব্রাজিল এবং ফ্রান্স। বিশ্বকাপ 2026-এর প্রস্তুতি অংশ হিসেবে অনুষ্ঠিত হবে এই আন্তর্জাতিক প্রীতি ম্যাচ। ম্যাচের আগে চলুন এক নজরে দেখে নেই দুই দলের বর্তমান পারফরমেন্স, ইতিহাস এবং সর্বশেষ ফলাফল। ব্রাজিল সাম্প্রতিক সময়ে মিশ্র পারফরমেন্স করলেও আক্রমণ ভাগে তারা এখনও ভয়ঙ্কর। সর্বশেষ 3 ম্যাচে তারা 2টি জয় এবং 1টি পরাজয় দেখেছে। দলের তারুণ্য ও অভিজ্ঞতার মিশলে গড়ে ওঠা স্কোয়াড মাঠে দ্রুতগতির ঝলক দেখাচ্ছে, বিশেষ করে কাউন্টার অ্যাটাক এবং উইং প্লে তাদের বড় শক্তি। অন্যদিকে ফ্রান্স তুলনামূলকভাবে বেশি ধারাবাহিক পারফরমেন্স করছে। সাম্প্রতিক ম্যাচগুলোতে তাদের রক্ষণভাগ ছিল বেশ সংগঠিত এবং আক্রমণভাগ থেকেও এসেছে নিয়মিত গোল। টানা কয়েকটি ম্যাচে জয় তুলে নেওয়ায় আত্মবিশ্বাসের দিক থেকে ফ্রান্স কিছুটা এগিয়ে রয়েছে। ফ্রান্স সর্বশেষ 3টি ম্যাচে 2টি ম্যাচে জয় এবং 1টিতে ড্র করে ব্রাজিলের তুলনায় বেশ কিছুটা এগিয়ে রয়েছে। তবে ব্রাজিল বড় ম্যাচের দল, আর গুরুত্বপূর্ণ ম্যাচে তারা নিজেদের সেরাটা বের করে আনতে জানে। তাই কাগজে কলমে যাই থাকুক, মাঠের লড়াই হবে সমানে সমান। ইতিহাস বলছে ব্রাজিল ও ফ্রান্স এখন পর্যন্ত মোট 18 বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে ফ্রান্স জিতেছে 7টি এবং ব্রাজিল জিতেছে 5টি ও ড্র হয়েছে 6টি ম্যাচ। বড় টুর্নামেন্ট ম্যাচগুলোতে এই দুই দলের লড়াই ছিল অন্তত উত্তেজনাপূর্ণ। দুই দলের সর্বশেষ মুখোমুখি লড়াই হয়েছিল 2013 সালের একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে, যেখানে ব্রাজিল 3-0 ব্যবধানে জয় পায়। এরপর দীর্ঘদিন পর আবারও মুখোমুখি হচ্ছে এই দুই দল। এবার আসি দুই দলের সর্বশেষ ম্যাচের ফলাফল। ব্রাজিল তাদের সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচে সেনেগালের বিপক্ষে 2-0 গোলের ব্যবধানে জয় পেয়েছিল। সেই ম্যাচে তাদের আক্রমণ ভাগ ছিল দারুণ ছন্দে এবং রক্ষণভাগও ছিল বেশ দৃঢ়। অন্যদিকে ফ্রান্স তাদের সর্বশেষ ম্যাচে কোয়ালিফাইং পর্বে জয় তুলে নিয়েছে। সেই ম্যাচেও তাদের আক্রমণ ভাগ ছিল কার্যকর এবং মাঠের নিয়ন্ত্রণ ছিল চোখে পড়ার মতো। এবার চলুন দেখে নেই এই ম্যাচটির সময়সূচি ও ভেন্যু। ব্রাজিল বনাম ফ্রান্স ম্যাচটি অনুষ্ঠিত হবে 27 মার্চ বাংলাদেশ সময় ভোর 3টায়। ম্যাচের ভেন্যু হবে যুক্তরাষ্ট্রের গ্লেড স্টেডিয়াম। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন এবং পরবর্তী যে কোনো স্পোর্টস আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।